اللهم مولانا محمد وعلى آل سيدنا সবাই ভক্তি ভরে প্রাঞ্জল ভাষায় আল্লাহর হাবিব সরকার দু জাহার উপর দরুদ পড়ুন। এমন এক নবীজির উপর আমরা দরুদ পড়তে যাচ্ছি, উম্মত, যে নবীকে আপনি আমি চিনি না, যে নবীর সম্পর্কে এখন আমরা জানি না। পৃথিবীর সব মানুষ যার যার চিন্তায় অস্থির থাকে, সমস্ত নবীগণ যার যার চিন্তায় অস্থির থাকে। এমন এক নবীজির উপর আমরা দুরূদ পড়তে যাচ্ছি, যেই নবীজি এখন রওজায় শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন। আমার বাবারা, আমি আপনাদেরকে বলবো, যে নবী এখন রওজায় শুয়ে উম্মতের জন্য কাঁদেন, সেই নবী আমাদের প্রয়োজন আছে কি নাই? একটু জবান খুলে বলুন, আছেন কি নাই? যেই নবীর উপর দুরূদ শরীফ পড়ে রাসূল বলেন, উম্মত রে, কেউ যখন তোর পাশে থাকবে না, কেউ যখন তোরে সাহায্য করবে না, মা তোরে চিনবে না, বাবা তোরে চিনবে না, বিবি তোরে চিনবে না, সন্তান তোকে চিনবে না, বন্ধু তোরে চিনবে না, বান্ধবী তোরে চিনবে না, তোর মায়ায় যেদিন কেউ কাঁদবে না, আমি রাসূল বলি, তুমি যদি বসে বসে আমি নবীর উপর দুরূদ পড়তে পারো, আমি নবী ওয়াদা দিলাম, এক মর্তবা দুরূদ শরীফের বিনিময়ে আমি রাসূলুল্লাহ তোরে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। এবার আমার ভাইজানেরা বলুন, আমার বাবারা বলুন, নবীর সুপারিশ আমাদের প্রয়োজন আছে কি নাই? সবাই বলুন, আছে কি নাই? যাদের নবীর সুপারিশের প্রয়োজন তারাই মাহফিলে এসে বসে পড়েন। যাদের নবীজির সুপারিশের প্রয়োজন নাই তারা মাহফিলে আসার কোনো দরকার নাই। যাদের গুনাহ আছে তারা মাহফিলে চলে আসুন, যাদের গুনাহ নাই তাদের মাহফিলে আসার দরকার নাই। কারণ গুনাহ নাই আপনার কোনো টেনশন নাই, গুনাহ নাই আপনার কোনো চিন্তা নাই। যারা আমরা মাহফিলে বসেছি আমাদের সকলের গুনাহ আছে কি নাই? পৃথিবীর কেউ বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই। প্রত্যেকেরই কিছু না কিছু কম বেশি গুনাহ আছে। আমার নবীর উম্মতে কোন জায়গায় বসলে এমনিতেই গুনাহ হয়, আবার কোন জায়গায় বসলে এমনিতে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কোন জায়গা আছে যেই জায়গায় আপনি গুনাহ না করলেও কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। আবার কিছু জায়গা আছে যেই জায়গায় আপনি সওয়াব না করলেও আমার আল্লাহ আপনার আমলনামা থেকে গুনাহ মাফ করে দেয়। যেই জায়গায় গেলে এমনিতেই গুনাহ হয় আর যেই জায়গায় গেলে এমনিতেই গুনাহ মাফ হয়, এই সমস্ত জায়গা চিনার আমাদের দরকার আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? হুজুর আমরা চিনি, সবাই চিনি কোন জায়গায় গেলে গুনাহ হয় আমরা জানি, তারপরও সেখান থেকে আমরা ফিরে থাকতে পারি না। দোকানে বসে আড্ডা করা, স্টলে বসে, সিনেমা হলে, তুমি যদি আড্ডাখানায় মদের আড্ডায়, জোয়ার আড্ডায়, নেশার আড্ডায় যদি তুমি পড়ে থাকো, নেশা যদিও না করো তোমার গুনাহ আমলনামায় লেখা হবে। জোয়ার আড্ডায় জোয়া যদিও না খেলো, ওই আড্ডায় বসে থাকলে তোমার আমলনামায় গুনাহ হবে। দোকানে কোনো কেনাকাটা না থাকলে বসে থাকলাম, বসে তুমি কোনো কিছুই করলা না, টেলিভিশন সিনেমা আরেকজনে দেখে তুমি অন্যদিকে তাকায় রইলাম,
ওই মজলিস যেখানে গুনাহ চলে সেই জায়গায় তুমি বসা, তুমি কোনো গুনাহ করো না। আমার আল্লাহ বলেন গুনাহ না করলেও তুই গুনাহগার হয়ে যাবে কেন? সঙ্গে দোষে তুই দোষী হয়ে গেলে, সঙ্গে দোষে দোষী হয়ে গেলে। অনেক সময় নিজে দোষ করে নাই, দোষ করছে আরেকজনে, মামলা খায় আরেকজনে, আছে না এরকম? জেল খাটে একজন আর দোষ করে আরেকজন। এই জন্য আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা তোমাদের সঙ্গীটাকে তোমরা ভালো করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা একটা সৎ সঙ্গ গ্রহণ করো, যেই সঙ্গের কারণে তুমি জাহান্নামে হলো, তুমি গুনাহগার হলো, তোমার সঙ্গীটা ভালো হওয়ার কারণে তুমি তার সাথে জান্নাতি হয়ে যাবে। তো ভালো মানুষ কি সিনেমা হলে পাওয়া যায়? কে বলেন সিনেমা হলে ভালো মানুষ? শ্বাস তোলে টিভির সামনে ভালো মানুষ থাকে? নবীজি বলছেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা এটা হলো বাজার। সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার, বাজার। সুতরাং বাজারে কোনো ভালো মানুষ এমনিতে বসে থাকে না। বাজারে মানুষ যায় প্রয়োজনে, বাজারে মানুষ যায় প্রয়োজনে, প্রয়োজন শেষ বাজারের কাজ তার শেষ। আর পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান হলো আল্লাহর পবিত্র কোনো মসজিদ, আল্লাহর যেখানে কোরআন ও হাদিসের বয়ান হয়, মজলিস হয়, মাজমা হয়, যেখানে আল্লাহ ওয়ালাগণ বসে যায়, ওই মজলিসটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আজকে গুনাহগার, তুমি আজকে অপরাধী, এসে বসে পড়ো। এমনটাও হইতে পারে 40 জন মুমিন একসাথে হলে আমার আল্লাহ এই 40 জনের মধ্যে এমন একজন মানুষ রাখতে পারে যে মানুষটার দোয়া আল্লাহর দরবারে সহজে কবুল হয়ে যায়। আর এটার ওসিলায় তুমি যে গুনাহগার, তোমার গুনার দিকে আমার আল্লাহ তাকাবে না, ওই মানুষটার খাতিরে আমার আল্লাহ তোমাকেও জান্নাতের ব্যবস্থা করে দিবে। সৎ সঙ্গেও আমাদের দরকার আছে কি নাই? দুরুদের মজলিস, দুরুদের মাহফিল, যে মাহফিলগুলোতে বসলে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একদিকে রহমত নাজিল করে অপর দিকে আমল নামা থেকে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। বাচ্চাদেরকে একটু বসায় দে, বাবা এই তোরা এখানে বস, নাইতে যা, এখানে বসবে নাতে চলে যাবে। আমার বাবারা বেশিক্ষণ কথা বলবো না, অল্পক্ষণ কথা বলি, আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আমরা যারা যেখানে আছি আসুন মহব্বতে একটু মধুর সুরে মনটা মজাইয়া, মনটাকে আমার নবী পাকের রওজা মুবারকে পাঠাইয়া দেন, সোনার মদিনা চোখের সামনে বেশে ওঠান। সেখান থেকে দেখবেন রসুলের ফায়েজ আপনার অন্তরে কলবে আসতেছে, নবীকে সালাম দিবেন, মনে করবেন আল্লাহ রসুল যেন আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ বলুন না। একটু মহব্বতের সুরে সবাই দুরূদ শরীফ পড়ুন, কারণ দুরূদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিকে সওয়াব অপর দিকে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলুন না। একদিকে সওয়াব অপর দিকে গুনাহ মাফ। এই জন্য এমন একটি মজলিস সব সময় সব জায়গায় পাওয়া যায় না। আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে কি নাই? কে বলেন আছে কি নাই? যেখানে গুনাহ আছে সেখানে গুনাহ মাফেরও দরকার। যারা অপরাধ করে ক্ষমা চাওয়ার প্রবণতা ভিতরে ঢোকায় সেই ভালো মানুষ। অপরাধ করে ফেলেছে ভুলবশত, কিন্তু ভিতরে এই অপরাধ যে সে করেছে, ভুলটা যে করেছে, তার ভিতরে সেই অনুশোচনা চলে আসছে। রাসূল বলছেন এই পাপীটা ভালো মানুষ, কারণ সে পাপ করে অনুশোচনা করে, সে পাপ করে অনুতাপ করে। এই জন্য আমার আল্লাহ বলেন অনুশোচনা আসার সঙ্গে সঙ্গে আমি মাফ করে দিই। আর যদি কেউ পাপ করে, অন্যায় করে, অপরাধ করে ভিতরে অনুশোচনা না আনে, চুরি তো চুরি আর সিনা চুরি, এমন মানুষ আছে না? চুরিও করবো আবার বেড়াগিরিও, গুনার কাজও করব আবার বাহাদুরিও। আল্লাহ বলেন না, তুমি কোন বাহাদুর, তোমার কি ক্ষমতা, তুমি লম্পট,
তুমি দুশ্চরিত্রে, তুমি দুর্নীতিবাজ, যত বড় ক্ষমতাই তোমার থাকুক না কেন, তোমার ক্ষমতা নষ্ট করতে আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে। নমরুদ অপরাধ করতে 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 এমন এক পর্যায়ে, এমন এক ভাব, এমন এক অহংকার তার ভিতরে ঢুকেছিল, যে অহংকারের কারণে সে নিজেকে নিজে খোদা মনে করত। নিজের কি মনে করত? খোদা মনে করত। তোরা সব আমার বান্দা আর আমি হইলাম তোদের আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। তো কিছু কিছু লোক তো তারা খোদা মানা শুরুই করলো। না মানলে উপায় নেই, না মানলে উপায় নেই। আল্লাহ বলেন, ক্ষমতা দেখাইনি তুই আমার সাথে, দুর্নীতি করলে তুই আমার সাথে অপরাধ করেছো, অন্যায় করেছো। আমি যে তোমাকে কিভাবে শাস্তি দিব, সাজা দিব, তুমি ক্ষমতাধর বাদশা টেরও পাবে না। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, নমরুদ তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে আগুনে পোড়াইছে। যারা তোমার কলেমা পড়ে তাদেরকে জ্বালায়া পোড়ায়া বস্য করে দেয়, যারা তোমার খোদার কলেমা পড়ে তাদেরকে নমরুদ হত্যা করে। সুতরাং হে ইব্রাহিম, তুমি শান্ত হও, ধৈর্য ধরো। আমি এই ক্ষমতাধর, এই স্বৈরাচার নমরুদের ক্ষমতা আমি আল্লাহ কেমন করে নষ্ট করে দেই, দুলিশাত করে দেই, তুমি একটু দেখো। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম মাঠে যাও, যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, আল্লাহ যুদ্ধ করব নমরুদের সাথে আমি? আমার কি কোনো সৈন্য আছে? আমার কি কোনো অস্ত্র আছে? আল্লাহ বলেন, তোর অস্ত্রের কাম লাগবে না, আমি আল্লাহই তোর জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী মাঠে যাবে যুদ্ধ করার জন্য। নমরুদ বাহিনী, বিশাল বড় বাহিনী, বিশাল অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে ময়দানে হাজির। নমরুদ মাঠে তার সেনাবাহিনীদেরকে লইয়া, আর ইব্রাহিম ও খলিলুল্লাহ একা মাঠে। ডাক দিলেন, আল্লাহ তুমি আমার একা ছেড়ে দিলা? এই নমরুদের সাথে, নমরুদ বাহিনীর সাথে আমি কেমন করে কোলাবো? আল্লাহ বলেন, তুমি চিন্তা করো না, আমি তোমার এমন রব নয়, আমি তোমার এমন মালিক নই। তুমি আমারে ডাকবে, তুমি আমাকে মানবে, তুমি আমার ইবাদত করবে, তুমি আমার গোলামি করবে, আর তোমাকে আমি একা সূত্রের মোকাবেলায় ছেড়ে চলে যাব। আমি তোমার এমন আল্লাহ, এমন রব নয়। তুমি যেখানে থাকবে আমি আল্লাহর সাহায্য সেইখানে থাকবে। সুবহানাল্লাহ বলুন না। নমরুদ বললেন, আল্লাহ কিভাবে সাহায্য করবা? ব্যবস্থা তো দেখি না, এরা তো বিশাল বাহিনী লইয়া অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াই রয়েছে। আল্লাহ বলেন, ইব্রাহিম একটু থামো। আল্লাহ হুকুম দিলেন, মশারে, অমশা, একটু নমরুদ বাহিনীর সাথে যাই একটু মোলাকাত করে আসো, একটু সাক্ষাৎ করে আসো। কি পাঠাইছে? মশা। কি পাঠাইছে? বুলেট নাই, বোমা নাই, অস্ত্র নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, হাতি নাই, মশা পাঠাইলেন। মশা। ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও আল্লাহ, সেনাবাহিনী কোথায়? এত বড় সেনাবাহিনীর সামনে একা একা আমি দাঁড়ায় রয়েছি। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, সেনাবাহিনী পাঠাই দিয়েছি, তোমার চোখে লাগে না? সুবহানাল্লাহ বলুন। আমার সেনাবাহিনী মাঠে ঢুকে গেছে, তুমি ইব্রাহিম চোখে দেখো। ইব্রাহিম ডাইনে বামে তাকায়, আল্লাহ কোথায়? কোথায় গো আল্লাহ? দেখবে কোথায়? একটা নমরুদের একটা বাহিনীও মাঠে আর দাঁড়ায় থাকতে পারে না। খালি পায়ে থাপড়ায় আর পাছায় থাপড়ায়, থাপড়াইতে থাপড়াইতে, চিল্লাইতে চিল্লাইতে মাঠ থেকে উপরে যায়া তার অস্ত্র শস্ত্র ফালাইয়া মাগু মাগু করতে করতে দৌড়ায় যায়, জান পালায়। সুবহানাল্লাহ বলুন না। জান বাঁচাইবার আর জায়গা পাইতেছে না। নমরুদকে আল্লাহ, এখন কি হয়েছে? ওরা মাথায় থাপড়ায়, পাছায় থাপড়ায়, তারা পায়ে থাপড়ায়। আল্লাহ
এটা কি হলো? আল্লাহ কই আমার সেনাবাহিনীর যুদ্ধ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। নমরুদের সেনাবাহিনী চোখে লাগে, কিন্তু আমি আল্লাহর সেনাবাহিনীর চোখে লাগে না। তুমি কি ক্ষমতাধর, তোমার কি পাওয়ার? অহংকার যাদের বেশি হয়ে যায়, ক্ষমতা তাদের পুক্ত হয়ে যায়, তখন তারা অপরাধ করতে কোনো চিন্তা করে না। অহংকারীদের পতন কোনো না কোনো সময় ঘটে, ঠিক কিনা? একটা ল্যাংরা মশা, ভালো মশা না, ল্যাংরা ল্যাংরা, একটা পাও নাই, এটা ঘুরতেছে আর নমরুদ দ্বারা বিচারতেছে, কিরে নমরুদ কই রে, নমরুদ কই? তার এক মশাই কই তুই ল্যাংরা আসলি কেন? তোর অবস্থা কি ভালো? তোর এক পাইলে একটা থাপ্পড় দিলে, এক পাও নাই আরেকটা দিলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। করে আমি কি কারণে আইছি তোরা বুঝতে পারবে না, আমারে দেখাইয়া দিয়ে নমরুদ কোথায়? বিস্মৃতি বিস্মৃতি বিশাল সেনাবাহিনীর মাঝখানে, প্রহরীদের পাহারায়, সৈনিকদের পাহারায় নমরুদ, তাকে যেন কেউ আক্রমণ করতে না পারে। নমরুদ বলেন, কিরে সেনাবাহিনী, মাঠ খালি, তোরা কেন থাকতে পারস না? ইব্রাহিম তো এখনো মাঠে আসে নাই, তার সৈন্যরা এখনো আসে নাই, তো তোরা মাঠে থাকতে পারস না কেন? নমরুদ, খোদা গো, ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, কি যেন হলো, মাঠে দাঁড়ায় থাকতে পারি না। আমাদের পায়ে কামড় মারে, পাছায় কামড় মারে, হাঁটুতে কামড় মারে, মাথায় কামড় মারে, বুনবুন গুনগুন সরে আমাদের কান ফাড়াইয়া ফেলতেছে। মশার যন্ত্রণায় আর মাঠে থাকতে পারি? মশা কে পাঠাইছে? আল্লাহ কই তোর ক্ষমতা বিশাল অস্ত্র নিয়ে, আর আমি আল্লাহর ক্ষমতা একটা মশার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কই তোর ক্ষমতা দেখ কত বড়, আর আমি আল্লাহর ক্ষমতা কত বড়। তুই বাহাদুরি করেছিলে, তুই নমরুদ কত বড় পাওয়ার দেখাইছিলে, দেখাইতে দেখাইতে রাজ্যত্বের কিনা বলে রাজ্যত্ব ভোগ করতে করতে, ক্ষমতা ভোগ করতে করতে, শাসন করতে করতে এমন স্বৈরাচারী হয়েছিল, নিজের লাশ পর্যন্ত বলে আমি একমাত্র আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এই স্বৈরাচারীর পতন, এই ক্ষমতাধর রাজার স্থায়ী হয়েছে না পতন হয়েছে? কার হাতে? মশার হাতে। কার হাতে? মশার হাতে। মশার হাতে। রাজ্যত্ব যে কোন দিক দিয়া কোন সময় চলে যায় আমাদের দেশের সরকারও টের পায়। বাহাদুরি করবা কিসের বাবা? বাহাদুরি করবো না। ল্যাংরা মশা বিশ্রাইতে বিশ্রাইতে নমরুদের পায়া যাইল। নমরুদের পাইয়া খাস করে আলী ফাঁক বিচারতেছে, কেমনে ঢুকবো, কেমনে ঢুকবো। আওয়াজ দিয়ে আসে, মশার ভয়ে নমরুদ সতর্ক হয়ে যায়। দুই সাইডে মানুষ লাগাইছে বাতাস করার জন্য, মশা যেন কাছে না আসতে পারে। মশা মাটিতে চলে গেল। বাতাসের পাকা যখন এইভাবে আজে, মশা নিচে, যখন এইভাবে সরে, মশা উপরে, আবার নিচে, আবার উপরে, এইভাবে সুযোগ খুঁজতেছে, সুযোগ খুঁজতেছে। ল্যাংরা মশা, আস্তা মশাও না, ভালো মশাও না, সুযোগ খুঁজা যখন পাকা ফাঁক করছে, ঠাস করে নমরুদের নাক দিয়া একেবারে মাশাআল্লাহ মস্তকের ভিতরে। সুবহানাল্লাহ বলুন না? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দুশ্মন, আমি আল্লাহর দুশ্মন। আমি এতক্ষণ তার সুযোগ দিছিলাম, সার দিছিলাম, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দিব না। কত বড় পাওয়ারফুল সে, নিজের খোদা দাবি করছে। আরে ইব্রাহিম, তুমি একবার দেখো তাকায়া, এই নমরুদ তোমাকে আগুনে জ্বালাইলো, আগুনে ফালাইলো, বিশাল বড় আগুন করলো, কিন্তু আমি আল্লাহ কুদরতি ভাবে আমার রহমতের বেষ্টনী দিয়া তুমি ইব্রাহিমকে বাঁচায় দিলাম। একটা পশম নমরুদের আগুন তোমার জ্বালাইতে পারে নাই। এরপরে ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়। এবার নমরুদের ক্ষমতা শেষ হয়ে যাবে। ইব্রাহিম তুমি তাকে দেখো,
ইব্রাহিম কয় আল্লাহ তোমার শুকর, তুমি কিভাবে নমরুদের সেনাবাহিনী ধ্বংস করে দিচ্ছ। এবার নমরুদের পালা, ল্যাংরা মশা ভিতরে যাইয়া মাঝে মাঝে মস্তকে ইঞ্জেকশন মারে। কি মারে? যে ইঞ্জেকশন মারে। ডাক্তার ডাকলো, কবিরাজ ডাকলো, ডাক্তারে মস্তকের ভিতরে বারে বারে ইঞ্জেকশন পোস্ট করে কে যেন, আমি সহ্য করতে পারি না। ও ডাক্তার ওষুধ দাও, ওষুধ দিলেও কাজ হয় না। আরে ডাক্তার চিকিৎসা করো। ডাক্তার বলেন চিকিৎসা একটাই, তোমার মাথার মধ্যে বাড়ি দিতে হবে, তাইলে এটা কমবে। একটু বাড়ি দিলে মশাটা থেমে থাকে, বাড়ি বন্ধ করে দিলে আবার মশা ইঞ্জেকশন মারে। নমরুদ বলেন বাড়ি দিলে আরাম লাগে, আর বাড়ি ছেড়ে দিলে আরাম লাগে না। ডাক্তার রে, কবিরাজ রে, বাইরাইতে থাকো, বাইরাইতে থাকো। নমরুদের মাথায় বাইরের জন্য একজন টাকা দিয়া, বেতন দিয়া একজন লোক রেখে দিল। ওই খাদেম মাথায় বাড়ি দেয় আর নমরুদ আরাম পায়। ওই খাদেম বলেন আর কত আস্তে আস্তে বাইরে। একদিন যখন তার সহ্য হলো না, বিশাল বড় এক হাতুর দিয়ে মাথার মধ্যে বাড়ি মারল। ল্যাংরা মশা ঠুস করে বাইর হইয়া কই আমার কাম সেরে লাইছি। নমরুদ তোমার ক্ষমতা আজকে এখানেই শেষ। তাহলে অহংকার করবে তুমি কার সাথে? অহংকার তো একমাত্র কার? আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আমার আল্লাহর সামনে অহংকার করতে পারে? কিসের বাহাদুরি বাবা, কিসের তোরাই? আজ আসো, কাল তুমি নাও থাকতে পারো। তুমি যুবক, তুমি জোয়ান, তুমি যে বৃদ্ধ বয়স পাবে এটার গ্যারান্টিও তোমার হাতে নাই। এই জন্য বলবো বাবা, কোরআন ও হাদিসের কোন মজলিস পাইলে দূরে থাকবা না, কপালে তোমার আলিক্কি লাগাইবা না। বাবা এই মাহফিলে এসে বসে বললে যদি আজকের এই দোয়াটা তোমার জন্য কবুল হয়ে যায়, হইতে পারে এই দোয়ার উসিলায় তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আজকের এই মাহফিলটা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। আজকে পবিত্র রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। তৃতীয় তারিখ আজকে থেকে শুরু হয়ে গেল, রাত্রি থেকে। প্রথম মাহফিলটা করলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ায়, আর দ্বিতীয় মাহফিলটা আজকে আপনাদের সুনামগঞ্জ। আমাদের ভাগ্য ভালো যে একটা চাঁদ পাইলাম, বরকতময় চাঁদ। এই চাঁদের নাম হচ্ছে রবিউল আউয়াল। চাঁদের নাম কি? রবিউল আউয়াল। রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত। রবিউল শব্দের অর্থ বসন্ত। আউয়াল শব্দের অর্থ প্রথম। আউয়াল শব্দের অর্থ প্রথম। বসন্তকালটা সবার কাছে প্রিয়, ঠিক না? বসন্ত এমন একটি কাল যে কালটা নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম, না ঠান্ডা না গরম। বসন্তকালটাকে সবাই পছন্দ করে। নিজের জীবনেও একটা বসন্তকাল থাকে যে কালটা অনেক প্রিয়, এটা হলো জোয়ান কাল, ঠিক কিনা? বসন্তকালে আরেকটা প্রভাব পড়ে, বসন্ত মানে নিত্য নতুন। বসন্ত মানে কি? নিত্য নতুন। পুরাণ যা আছে, লতা বলেন, পাতা বলেন, ফুল বলেন, ফল বলেন, বসন্ত ঢোকার আগে সব ঝরে পড়ে যায়, ঠিক না? পুরান পাতা গাছের সব ঝরে পড়ে যায়। বসন্তকাল আসলে নতুন কড়ি দিয়ে নতুন পাতা মিলে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমার হাবিব সরকার দুজাহাকে রবিউল আউয়ালে আমি পাঠায় দিলাম
তার কারণটা কি? তার কারণ হলো এই বসন্ত যেমন পুরাতন পাতাগুলো ঝরে ফেলে দিয়ে গাছগাছালি নতুন সাজে সজ্জিত হয়, আমার হাবিব বসন্ত নিয়ে এসেছেন। আমার হাবিব আসার কারণে পুরাতন যত নবীর ধর্ম ছিল, কর্ম ছিল, কিতাব ছিল, বিধান ছিল, সব ঝরে পড়ে যাবে। আর আমার নবীর বসন্ত দিয়া গোটা পৃথিবী সেজে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রবিউল আউয়ালকে নির্বাচন করলেন রাসূলুল্লাহকে পাঠানোর জন্য। নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। মা আমিনা বলেন, এমন একটা সময় আমার আল্লাহ নির্বাচন করলেন রাসূলকে দুনিয়াতে পাঠানোর জন্য। সোমবার শুভ সাদেক, না দিন না রাত। সুবহানাল্লাহ বলুন না। না দিন না রাত, দিনও নয় রাতও নয়, এই সময়টাকে বলা হয় শুভ সাদেক। কিছু কিছু অন্ধকার থাকে, আবার কিছু কিছু ফর্সাও আসে। ফজরের টাইমটা যে সময় শুভ সাদেক উদিত হয়, সেই সময় দেখবেন পূর্ব আকাশ থেকে একটু ফর্সা আসে, আবার কিছু কিছু অন্ধকারও থাকে। আল্লাহকে যদি বলি, আল্লাহ তুমি তোমার হাবিবকে দিনে পাঠাইলা না, তুমি তোমার হাবিবকে রাত্রে পাঠাইলা না, কারণটা কি? এমন টাইমে কেন পাঠাইলা? আমার আল্লাহ জবাব দিলেন, আমার বন্ধুকে এমন টাইমে পাঠানোর কারণ হলো, দিনও আমার কাছে আরজি করেছিল, আল্লাহ তোমার বন্ধুকে আমাদের মাঝে পাঠায়া দাও, আমরা যেন তোমার বন্ধুকে পেয়ে ধন্য হয়ে যাইতে পারি। রাতও আরজি করেছেন, আল্লাহ তোমার হাবিবকে আমাদের মাঝে পাঠায়া দাও, আমরা রাত যেন তোমার বন্ধুকে পেয়ে ধন্য হয়ে যেতে পারি। আমার আল্লাহ বলেন, দুজনের দরখাস্ত আমি আল্লাহ কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ বলুন। কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। রাত্র যেন রাগ না করে, দিনও যেন রাগ না করে, আমি আল্লাহ শুভ সাদিকের সময় পাঠাই দিলাম। রাত্রেও যেন বলতে পারে রাত্রে মাঝে রাসূল আগমন করেছে, আবার দিনে বলবে না তোমার মাঝে নয়, আমি দিনের মাঝে রাসূলুল্লাহ আগমন করেছে। সুবহানাল্লাহ বলুন। এই সময়টা হলো শুভ সাদেক, না রাত না দিন, না রাত, কিছু কিছু রাত, আবার কিছু কিছু দিন, কিছু কিছু ফর্সা, কিছু কিছু অন্ধকার। এই সময়টাকে বলা হয় শুভ সাদেক। এই সময়ে আমার আল্লাহ বলেন, আমার হাবিবকে দুনিয়ার জমিনে রহমত করে প্রেরণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর শব্দের অর্থ হচ্ছে, মিলাদ শব্দটার অর্থ হচ্ছে রাসূলের জন্ম বৃত্তান্ত অথবা জন্মের সময়ের কাহিনী বর্ণনা করা। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি একটু অসুস্থ, না আসারই কথা ছিল, 3-4 দিন যাবত একেবারেই অসুস্থ ছিলাম, কথা বলা আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরও আশিক বারে বারে ফোন করতেছেন, নানা যান আমি তো সব রেডি করে ফেলছি, আপনাকে আসতেই হবে, মিলাদুন নবীর বরকতে আপনি কথা বলেন আর না বলেন, একটু দোয়া করবেন, তবু আপনি চলে আসেন। তো আমি চলে আসলাম, একেবারেই অপারক অবস্থায় চলে আসলাম। কথা বলতে কষ্ট হয়, তারপরও একটু কথা বলবো, আপনারা যদি ধৈর্য ধারণ করে বসতে পারেন। টানটুন দিতে পারি আর না পারি, 2-4টা গুছালো কথা আপনাদের কাছে বলে আমি মোনাজাত দিব। আল্লাহ পাক আমাকে যেন বলা আর সেই অনুপাতে সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে, সবাই বলি আমিন। তো বলতেছিলাম মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্মের কাহিনীকে বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবী, মিলাদটা কার? নবীর। যদি বলুন মিলাদটা কার? সহজ ভাষায় বুঝে ফেলবেন। রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করলে, রাসূলের জন্ম বৃত্তান্ত কেউ শুনলে বা বললে, এটাকে যদি কেউ বেদাত বলে, তাহলে মনে করবেন রাসূলের সাথে তার সম্পর্ক ভালো, এটা নবীর দুশ্মন। এটা কি? নবীর দুশ্মন। নবীর দুশ্মন ছাড়া নবীর মিলাদের বিরোধিতা করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, পৃথিবীতে আসার যে কাহিনীটা, এটা শুধু মানুষ করে নাই, এটা সরাসরি আমার আল্লাহ শুরু করেছেন। সুবহানাল্লাহ বলুন। নবীর মিলাদের বর্ণনা, রাসূলের আগমনের কথা পৃথিবীর কোনো মানুষ
শুরু করে নাই, সূচনাটা করেছেন আল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله আল্লাহ পাক একটা মাহফিল করলেন। এই মাহফিলটা রিসালাতের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল ছিল। ব্যক্তিগত প্রাইভেট কিছু মানুষ নিয়ে, সবাইকে নিয়ে না, সবাইকে নিয়ে আম একটা মাহফিল আল্লাহ পাক করেছিলেন। আলমে আলুয়াতে আমরা যখন ছিলাম তখন সবাই আমরা ছিলাম, সবাইকে একসাথে একত্রিত করে আমার আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, হে আপনি আমাদের প্রভু। এই মাহফিলটা ছিল ওয়াহাদানিয়াতের উপর, রিসালাতের উপর নয়, একত্ববাদের উপর। দ্বিতীয় আরেকটা মাহফিল আমার আল্লাহ সমাবেশ করলেন, আমার আল্লাহ তৈরি করেছেন। ওই মাহফিলটা ছিল আমার নবীর রিসালাতের উপর। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআনে এটা তুলে ধরেছেন, সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন এভাবে, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণকে একত্রিত করে একটা শপথ অনুষ্ঠান করলেন, একটা মিসাক অনুষ্ঠান করলেন, একটা অঙ্গীকার অনুষ্ঠান করলেন। এই মিসাকের মধ্যে আমার আল্লাহ নবীগণকে ডাক দিয়ে বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, ও নবীগণ, ও রাসূলগণ, আমি তোমাদেরকে হিকমত দিলাম, আমি তোমাদেরকে নবুয়ত দিলাম, আমি তোমাদেরকে রিসালাত দিলাম। নবীগণ, হে রাসূলগণ, আমি তোমাদেরকে নবুয়ত দিলাম, রিসালাত দিলাম। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, সুম্মা জাআকুম, যখন তোমাদের মাঝে আমার রাসূল আগমন করবে, মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদেরকে সত্যায়ন করার জন্য, তোমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, যখন তোমাদের মাঝে আমার নবী এসে পড়বে, তোমাদের মাঝে যখন আমার নবীর আগমন করবে, ও নবীরা, ও রাসূলগণ, তোমাদের নবুয়ত বন্ধ করে দিবে, তোমাদের রিসালাত বন্ধ করে দিবে, তোমাদের নবুয়ত রিসালাত বন্ধ করে দিয়ে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমাদের নবীর উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলুন। সমস্ত নবীগণকে আমার আল্লাহ একসাথে একত্রিত করে একটা কমিটমেন্ট নিচ্ছে, একটা শপথ নিচ্ছে, হে নবীরা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিলাম, হে নবীরা, আমি আল্লাহ তোমাদেরকে রিসালাত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ধর্ম দিলাম। যখন আমার রাসূল তোমাদের মাঝে আসবে, সুবহানাল্লাহ বলুন না, রাসূল এখনো কিন্তু আসে নাই, নবী যে আসবে এই ওয়াজটা, এই বয়ানটা কে করেন? যখন কে করেন? নবী কিন্তু এখনো আসে নাই, নবী যে আসবে, নবীগণের কাছে এই ওয়াজটা কে করে? আল্লাহ। তো নবীর আগমনটার নামই হচ্ছে মিলাদুন নবী। নবীর আগমনের নামই তো হচ্ছে মিলাদুন নবী। নবী এখনো আসে নাই, আলমে আরো হাতে রয়ে গেছে, সেখানে সমস্ত নবীগণ কাছ থেকে আমার আল্লাহ কমিটমেন্ট নিয়ে আমার নবীর সম্পর্কে ওয়াজ করে, বয়ান করে, মিলাদ সম্পর্কে বয়ান করে, রিসালাত সম্পর্কে বয়ান করে, হে নবীগণ, নবুয়ত বন্ধ করো, রিসালাত বন্ধ করো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা আমার নবীর উপর ঈমান আনতে হবে এবং আমার নবীকে তোমরা সাহায্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম
আলা যালিকুম ইসরি, আমার আল্লাহ বলেন তোমরা কি আমার সাথে প্রতিশ্রুতি দিচ্ছ, তোমরা কি আমাকে ওয়াদা দিচ্ছ আমার নবীকে সাহায্য করবে, আমার নবীর উপর ঈমান আনবে? সমস্ত নবীগণ তখন বলল ক্বালু আকরারনা, আল্লাহ আমরা স্বীকৃতি দিলাম, তোমার নবী আসলে আমাদের নবুয়ত বন্ধ হয়ে যাবে, আমাদের রিসালাত বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ করে আমরা তোমার নবীর উপরে ঈমান আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বয়ানগুলো কে করেন? আমার নবীর রিসালাতের বয়ান কে করে? আপনি হুজুরের কাছে পছন্দ হোক আর না হোক, আপনি নবীর শান বলুন আর না বলুন, আমার নবীর শান বর্ণনা করেন কে? জোরে বলুন, আমার নবীর শান বর্ণনা করেন কে? তাহলে যারা নবীর শান পছন্দ করে না, বুঝতে হবে তারা আল্লাহর পক্ষে। কত বড় দুশমন দেশে আছে, অবাক হয়ে যাবেন। সারা জীবন আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কলেমা পড়ে আমরা মুসলমান হই, ঠিক না? এই কলেমাকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। একদল উলামায়ে কেরাম, আমি উলামায়ে কেরাম বলতেও ঘৃণা করে, ওরা উলামা সু, তারা বড় বড় দাড়ি, মাথায় আবার সুন্দর টুপি, টেলিভিশনে বসে বসে, মিডিয়াতে বসে বসে শায়েখ সেজে, আল্লামা সেজে, মুফাসসির সেজে তাফসীর করে করে তারা বলতেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আর একটু জোরে কোন নাউযুবিল্লাহ। এটার নাম মুজাফফর বিন মুহসিন, লাল দাড়িওয়ালা। এটা আহলে খবিশ, আহলে হাদিস একটা গ্রুপ আছে না, এটির নাম হচ্ছে আহলে খবিশ, আহলে হাদিস না। পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম ফিতনার নাম আহলে হাদিস। কত বড় কথা! জন্মের পর থেকে কোন আলেম ওলামাদের কাছে এই কথা শুনছেন? বরঞ্চ এই কথা শুনছেন হযরত আদম আলাইহিস সালাম কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার খাতিরে আমার আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিলেন, ঠিক কি না? পরিষ্কার বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। কেন বলা যাবে না? কারণটা কি জানেন? সে ব্যাখ্যা করতেছে, তাফসীর করতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মানুষের জিকির, মুহাম্মদ তো একজন মানুষ, এই জন্য মানুষের জিকির করা যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? ধারণাটাকে এবার চিন্তা করেন। এভাবেই বলতেছে মুহাম্মদ তো একজন মানুষ, সুতরাং মানুষের জিকির করতে পারবে না। জিকির করবে কার? আল্লাহর। বুকা, আমার আল্লাহ বলেন আমার জিকির যেখানে আছে আমার নবীর জিকিরও সেইখানে আছে। ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে থাকবে, নবী গো আপনি রাসূলের জিকিরও সেইখানে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানে আমার আল্লাহর জিকিরের সাথে আমার নবীর জিকির আছে কি নাই? আজানে আল্লাহর নামের সাথে নবীর নাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তীতে কি আশহাদু আন্না মুহাম্মাদান। এটা কি দুনিয়ার কোন মানুষে লাগাইছে? ইকামতে আমার আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কি নাই? নামাজে আল্লাহর সাথে নবী আছে কি নাই? নামাজে কোথায়? তাহিয়াতের মধ্যে। নামাজে আপনি তখন বলতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ বলেন হাবিব, আজানে আপনি আমার সাথে, ইকামতে আপনি আমার সাথে, নামাজে আপনি আমার সাথে। কথায় আমি আল্লাহ যেখানে আপনি নবীও থাকবেন সেইখানে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবাক লাগে, আশ্চর্য লাগে। বাবা, সৌদি আরবের পতাকাটা কেউ যদি দেখে থাকেন বা চিনে থাকেন, বা সৌদি আরব গেলে, অথবা আপনি ইউটিউবে আপনি যখন চার্জ দিবেন
গুগলে যখন সার্চ দিবেন সৌদি আরবের পতাকা বলে, তখন আপনি দেখবেন সৌদি আরবের পতাকাটা নিচে একটা তলোয়ার, এক পাশে একটা খেজুর গাছ, আর তলোয়ারের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে সৌদিওয়ালারা কি ভুল করছে? খানায়ে কাবার দেওয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মসজিদ নববীর প্রত্যেকটা দরজায় দরজায়, জানালায় জানালায় উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদ নববীর ভিতরে জার বাতিগুলোতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আর বাংলার জমিনে বসে বসে কত বড় সাহস, কত বড় নবীর দুশমন। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক সুন্দর কথা শুনে, সহিহ হাদিসের বয়ান শুনে বাবা ঈমান নষ্ট করবা না। নজর করবা যেই লোকটা তোমাকে সহিহ হাদিসের বয়ান শোনাচ্ছে, যেই লোকটা মধুর কণ্ঠে তোমাকে বয়ান করতেছে, ওই লোকটার ঈমান আকীদা ঠিক আছে কিনা। আমার রাসূলের ব্যাপারে সে কি বলে, নবীকে বলে মুহাম্মদ একজন মানুষ, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে লাগায়া জিকির করা যাবে। জোরে করুন আউযুবিল্লাহ। এই লোকটা কি নবীর পক্ষে না বিপক্ষে? কি বলেন, নবীর পক্ষে না বিপক্ষে? হাদিস শরীফ আছে নবীর পক্ষে এমন কিছু মানুষ ছিল নবীজির সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসলো, বসার পরে কাউকে সালামও দিল না, নবী বসা কিছু জিজ্ঞেসও করলো না, গাল তাল করে বসা রইলো। মুখে মাশাআল্লাহ বড় দাড়ি, মাথায় বড় পাগড়ি। নবীজি তারা জিজ্ঞেস করলেন, কেন আসছো? কে এমনি আসছি। তুমি সালামও দিলে না, কালামও দিলে না, কাউকে দেওয়ার আমার ইচ্ছাও জাগলো না। তাহলে কি মনে হচ্ছে এখানে যারা বসা আছে সবার চাইতে তুমি শ্রেষ্ঠ? লোকটা মাথা লড়ায় বলে, আমার মনে হয় এই মানুষগুলোর চাইতে আমি বড় শ্রেষ্ঠ, এই জন্য আমার সালাম দিতে ইচ্ছা হয়। জোরে বলুন না নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, এই মিলাদুন নবীর মাসের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলের শান তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি মিলাদে অংশগ্রহণ করে, মিলাদ মাহফিলে বসে আমি নবীর মিলাদ শুনে, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াব রাহমাতি, আল্লাহ পাকের রহমতের দরজা তাদের জন্য খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকুম, আর যারা নবীর মাহফিলে বসে আমার নবীর মিলাদের কথা শুনে, আমার আল্লাহ তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করে। সুবহানাল্লাহ বলুন না। সুতরাং এই একটা মহতি মাহফিলে আমরা বসতে পেরে আমরা কি খুশি না বেজার? আমাদের ভাগ্য কি ভালো না খারাপ? আমরা এই মাহফিলে বসতে চাই কি চাই না? আমার নবীর মিলাদ শুনতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। বন্ধুগণ আমার, মিলাদুন নবী অর্থ হলো রাসূলের আগমন, নবীর জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম বৃত্তান্ত সূচনা করেছেন কে? জোরে কোন কে? ফেরেশতাদের মাহফিলে আমার আল্লাহ নবীর বর্ণনা করেছেন, এবং নবীদের মাহফিলে আমার আল্লাহ আমার নবীর শান তুলে ধরেছেন। সুতরাং রাসূলের শান যারা বলবে, নবীর শান যারা শুনবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপর খাস রহমত নাজিল করব এবং তাদের জীবনের গুনাহ সব মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আগমনের সময়টা আমরা জানলাম শুভ সাদেকের সময়। তারিখটা হলো 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল শুভ সাদেক সোমবারে রাসূল পৃথিবীতে শুভ আগমন করেন। নবী কিন্তু মূলত জন্ম না, রাসূলের জন্মটা দুনিয়া সৃষ্টি হওয়ার অনেক অনেক আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শুধু আগমন করেছেন। রাসূল বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আরে আমি নবী তো তখন নবী, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির সাথে মিশ্রিত। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন আমার সন্তান দুনিয়াতে আসবে। প্রত্যেকটা মায়ের
সন্তান যখন দুনিয়াতে আসে মারা টের পায়, খবর পায়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, একটা কষ্ট মার হয় কি হয় না? কি বলেন হয় না? এটা মারা বুঝবেন, বাবারা বুঝবেন না, কারণ বাবারা তো জীবনে কোনোদিন পেটে বাচ্চা ধারণ করে। মা বুঝে সন্তান পেটে গেলে মায়ের কি অবস্থা হয়। মা ঠিক মতো খাইতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা অস্থির অস্থির থাকে, মা পেরেশান থাকে, একবার ডাইনে যায় বামে যায়, মা সারা রাত মাঝে মাঝে না ঘুমায়া কাটায়। পেটের সন্তান যেন নষ্ট না হয়, মা কত কষ্ট পড়ে। কিন্তু আমার নবীজির আম্মা জান মা আমেনা বলেন, আমার পেটের সন্তান খোদার কসম খায় বলি, আমি মা একটা দিনও টের পাই না, বলতেও পারি না। সুবহানাল্লাহ বলুন। তো পেট উঁচা হইলে না বুঝতো, টাইট ফিট হইলে না বুঝতো। মা আমেনা বলেন, আল্লাহর কসম আমি টেরও পাই না, বুঝতে পারি না, আমার পেটের সন্তান বাড়ি লাগে না, বুঝা লাগে না। আমি কেমনে বুঝি? আমি যখন মাঠে ময়দানে যাই, রুমে গেড়ে যাই, রাস্তায় গেলে রাস্তায় কোনো গাছ যদি আমাকে পায়, গাছগুলো ঝুঁকে ঝুঁকে আমি আমিনাকে সালাম জানাই। সুবহানাল্লাহ বলুন। ওরে গাছ, আমি আমিনাকে ঝুঁকে ঝুঁকে কেন সালাম জানাও? গাছগুলো বলেন, আমিনা রে মা, ও মা আমিনা, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, তোমার মাঝে আছে দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা তোমার কপাল ভালো, মা তোমার ভাগ্য ভালো, তোমার মাঝে আছে দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর। পাথরগুলো নরম হয়ে যায়, নুরি পাথর রাস্তায় যখন হাঁটে পাথরগুলো নরম হয়ে যায়। মা আমিনা যখন কোনো কূপের পারে যায়, কুয়ার পারে যায়, বালতি লাগে না, রশি লাগে না, যে কুয়ার পানি নিচে থাকে ওই কুয়ার পানি ভক ভক করে কুয়ার পারে উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ বাল্লুক মা আমিনাকে সালাম জানাই। হঠাৎ করে খানায় কাবার সামনে মা আমিনা দেখলেন একটা পাহাড় থেকে একটা বাঘ নেমে আসছে, আর একটা পাহাড় থেকে আর একটা হরিণ নেমে আসছে। বলুন তো দেখি, হরিণ যদি বাঘরে দেখে এই হরিণ কি আর দাঁড়ায়া থাকে? বাঘ যদি হরিণকে দেখে ওই বাঘ কি হরিণকে ছেড়ে দেয়? বাঘ হরিণ পেলে ছাড়ে না, শিকার করে। আর হরিণ বাঘ দেখলে দাঁড়ায়া থাকে, দৌড়ায়া জান বাঁচাইবার চেষ্টা করে। আজকে হরিণ নিচে আসলো, বাঘ নিচে আসলো, হরিণ বাঘের দিকে তাকায় না, বাঘ হরিণের দিকে তাকায় না। সুবহানাল্লাহ বলুন না। মা আমিনা বলেন, আমি তাজ্জুব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমিনা ভয় পাইতে লাগলেন, বাঘ কেন হরিণকে ধরে না, আর হরিণ কেন আজকে বাঘকে ভয় পায় না? মা আমিনা তাজ্জুব হইতে লাগলেন, দাঁড়ায় গেলেন। এমন সময় দেখে বাঘ আর হরিণ আস্তে আস্তে আমিনার দিকে আসতে আসে। সুবহানাল্লাহ বলুন। বাঘ আর হরিণ আমিনার দিকে আসতেছে। মা আমিনা বলেন, এখন বোধ হয় বাঘ আর হরিণ মিলে আমাকে খাইবো। সুবহানাল্লাহ বলুন না। বই পাইতে লাগলেন, দৌড়াইতে লাগলেন। বাঘ দেখলে কলিজায় পানি থাকার কথা। বাঘকে একলা চলেন, একটা কুকুর পাইলে সামনে মা গোমা করে দৌড় মারবেন। বড় কুকুর দেখলে আমরা ভয় পাই, লাঠি ছুটো নিয়ে হাঁটতে হয়। আর ভাগ সামনে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাঘ দেখে ভয় পাইতে লাগলেন, ডরাইতে লাগলেন, পিছপা হওয়া শুরু করলেন। এমন সময় বাঘের জবান খুলে যায়, ডাক দিয়া বলেন, মা, ও মা, মাগো বই পাবেন না, ডরাইবেন না, মাগো বই পাবেন না, ডরাইবেন না। আমি
বাঘ আপনাকে খাওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে ভক্ষণ করার জন্য আসি নাই, শিকার করার জন্য আসি নাই। হরিণের জবান খুলে গেল, হরিণ ডাক দেবেন, মা ও মা, বই পাবেন না গো মা, ডরাইবেন না। এবার মা আমরা বলেন, বাঘ ও বাঘ, তোর সামনে হরিণ, হরিণ কি কেন আজকে শিকার করো না? আরে হরিণ তুমি কেন বাঘকে ভয় পাও না, কারণটা কি? হরিণ বলল, মা আজকে বাঘের ভয় আমার অন্তরে নাই। বাঘে বলল, মা গো, হরিণকে শিকার করার লোভ আজকে আমার অন্তরে নাই, খিদার কথা ভুলে গেলাম। আর হরিণ বলে, আমি ভয় ভুলে গেলাম। কেন তোমরা ভয় পাও না, আর কেন তুমি হরিণকে ভক্ষণ করো না? মা একটা কারণ, যখন আপনি সামনে চলে আসলেন মা গো, একটা লোভ আমাদের ঢুকে গেল। মা মা আপনার কপালে চমকাচ্ছে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক। আপনার কদমে একটা চুমো দেওয়ার জন্য আজকে হরিণের লোভ আমার ভিতরে নাই। হরিণ বলে, মাগো আপনার কদমে চুমো দেওয়ার জন্য চলে আসলাম, ভাগের ভয় আমার অন্তরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, বলুন যাকে আমরা ভালোবাসি। একটু আওয়াজ দিয়ে বলুন বাবা, সৈয়দুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, বলুন যাকে আমরা ভালোবাসি। নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিনে আশিকের মন করে আনচান, বলুন নবী আমার জানের জান, নবী প্রাণের, নবী বিনে আশিকের মন করে আন, তাই আশিকের দোলে নবী নবী বলে, তাই আশিকের নবী নবী বলে, দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া, হায় হায় দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া। সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, হায় হায় যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া। বন্ধুগণ আমার, মা আমেনা বলেন, আমি টের পাই না বনের বাঘ টের পাই, আমি টের পাই না বনের পশু জানে আমার মাঝে আখরি নবী আছে, আমি মা জানি না আমার পেটে সন্তান, গাছ গাছালি বলতে পারে আমার পেটে সন্তান। আমি ঘুমিয়ে রইলাম, হঠাৎ করে দেখি একজন লম্বা মানুষ আমার ঘরে এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল বড় লম্বা মানুষ, বই পাইলাম এত বড় লম্বা, 120 হাত লম্বা। সুবহানাল্লাহ বলুন না, এমন মানুষ দেখলে ভয় লাগবে না? মা বলেন, এত বড় লম্বা মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি। কে গো আপনি আমার ঘরে? তিনি বলেন, মা তুমি আমাকে চিনতে পারো না? মা গো, আমি হলাম তোমার আদি পিতা, আমার নাম আদম সাফিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আদম, আপনি আমার ঘরে? কহ মা, তোমার ঘরে আসছি তোমাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। মা তোর কপাল ভালো, ভাগ্য ভালো, মাগো তুমি হতে যাচ্ছ দুজানের বাচ্চা নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। মা নাকি এমনি ভাবে প্রায় সময় বিভিন্ন নবীগণ এসে আমাকে খবর দেয়, অথচ আমি মা আমি টের পাই। শুধু তাই নয়, 12 রবিউল আউয়াল রাত্র শেষ,
আমেনা বলেন আমার ঘরে কোনো বাতি নাই, তৈল শেষ হয়ে গেল, আমার ঘরে বাতি নাই। আমি হঠাৎ করে দেখি আমার ঘরটা নূরে নূরান্বিত, ঘরটা আমার আলোকিত। নজর করে দেখি চারজন এমন সুন্দর সুন্দর নারী আমার ঘরে। একজন আমার মাথা মালিশ করে, আরেকজন আমার হাত মালিশ করে, আরেকজন আমার পা মালিশ করে, আরেকজন আমার পেট মালিশ করে। চারজন রমণী আমার খেদমত করে। ওরা এত সুন্দর, আমি প্রথম মনে করেছিলাম এই আমার শ্বশুরের পূর্বের কোন সন্তানাদি হবে, তারা বোধহয় আমাকে দেখার জন্য আসছিল। তো আমি অনেকক্ষণ তাকায় রইলাম, আমার অন্ধকার ঘর তাদের চেহারার আলুদার আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমি জিজ্ঞেস করলাম, মাগো আপনি আমার মাথা মালিশ করেন, আপনার পরিচয়টা কি আমি একটু জানতে পারি? আপনি কে? মাগো আপনি আমাকে চিনবেন না, আমার আল্লাহ আপনার খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছেন। মা আমি হলাম আদি মাথা, আমার নাম হাওয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগো আপনি আমার ঘরে আমার খেদমতে, কহ আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম তোমার সন্তানের খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলুন। মা তোমার কপাল ভালো, মাগো কিছুক্ষণের মধ্যে হবে তুমি দু জাহানের বাদশা নবীর আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন নবী, আরেকজন বিবি হাত মালিশ করেন। মাগো আপনার পরিচয়? মারে তুমি আমাকে চিনো না, আমি হইলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর বিবি ইসমাইল জাবিহুল্লাহর আম্মা, আমার নাম হাজেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? হাজেরা। নাম কি? হাজেরা। হাজেরা আমাদের দেশে আছে না? আমাদের দেশের হাজেরা বিড়ি খায়, রোডে গাড়ে বেপরদায় চলে, আছে না এরকম হাজেরা? আর তিনি কোন হাজেরা? ইব্রাহিম খলিলুল্লাহর বিবি ইসমাইল জাবিহুল্লাহর আম্মা জান। নাম কি? হাজেরা আলাইহিস সালাম। আরেকজন রমণী পরিচয় দিতে লাগলেন, মাগো আপনি আমার পেট মালিশ করেন। ও মা আপনার পরিচয়টা কি মা? তিনি বললেন, মাগো তুমি আমাকে চিনো না মা, আমি তোমাকে চিনি। আমার আল্লাহ তোমার খেদমতে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে একটা ওয়াদা দিয়েছিল, আমি পৃথিবীতে কোনো পুরুষ সঙ্গ পাইনি, আমি পৃথিবীতে এসে পুরুষের কোনো ছোঁয়া পাইনি। পুরুষ ছাড়া, স্বামী ছাড়া আমার আল্লাহ আমার পেটে একটা সন্তান দিয়েছিল, যেই সন্তানের নাম ছিল ঈসা। জোরে বলুন ঈসা। ঈসা নবীর কোন আব্বা ছিল? বাবা ছাড়া আল্লাহ সন্তান দিল, নাম কি? ঈসা রুহুল্লাহ। কার পেটে দিল? মরিয়ম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মম মাগো আমি হইলাম মরিয়ম, আপনার খেদমতের জন্য চলে আসলাম। আমার আল্লাহ আমাকে একটা ওয়াদা দিয়েছে, স্বামীর সংসার আমি করতে পারি নাই দুনিয়াতে, হাসরের দিন আমার আল্লাহ আপনার সন্তানকে আমার স্বামী বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দরখাস্ত আল্লাহ কবুল করেছে, আপনার খেদমতে, আপনার সন্তানের খেদমতে চলে আসলাম। আরেকজন পাগুলো মালিশ করে, মাগো আপনার পরিচয়? মা আমার পরিচয় হলো, আমি হইলাম সেই মহিলা যার স্বামী ছিল জালেম, যার স্বামী ছিল অত্যাচারী, নিজেকে খোদা দাবি করত। আমি ওই একজন খোদাদ্রোহী জালেমের স্ত্রী, যে তার স্ত্রীকে গরম তৈলে জ্বালায়া পুইরা মাইরা ফেলছিল, সেই ফেরাউনের স্ত্রী। আমার নাম আসিয়া। যদি বলুন সুবহানাল্লাহ। মাগো আমি হইলাম আসিয়া। চারজন জান্নাতি রমণী আমার নবীজির আম্মা জানের খেদমতে চলে আসলেন। রাসূল এখন আগমন করবেন, সবাই আমার নবীজির আগমনের জন্য অপেক্ষা করতেছে। আরেকটা নূরের পাখি এসে আমার নবীজির আম্মা জানকে এভাবে বাতাস করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির আম্মা জান মা আমেনা বলেন, আমার ঘরে কোনো বাতি ছিল না, কিন্তু বাতির কোনো অভাব নাই। হঠাৎ করে আমার ঘরটা আলোকিত হয়ে গেল।
আমি দেখি নূরে নূরান্বিত নূর আমাকে আচ্ছাদিত করে ফেলেছে। আমি দেখি একটা সন্তান পৃথিবীতে আগমন করলো। যেই সন্তানটা পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে এমন একটা আলো, এমন একটা লাইট বাইর হইল। আমি আমেনা এই মক্কা নগরী থেকে আমার সন্তানের নূরের আলো দ্বারা শাম দেশের দালানগুলো, সিরিয়ার দালানগুলো আমি আমেনা আমার চোখে দেখতে পেয়েছি। এমন আলো, এমন নূর আমার সন্তানের সাথে বাইর হয়েছে। আমি আমেনা মক্কা নগরী থেকে শাম দেশের দালান কুঠাগুলো আমি আমেনার চোখে ভেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আসছে? নূর। জোরে বলুন কি আসছে? নূর, নূর। আমি দেখতে পেলাম আমার সন্তান আসলো, হুয়া হুয়া করে চিৎকার দেয় নাই। পৃথিবীর সন্তানগুলো যখন দুনিয়াতে আসে, আগে আসে মাথা, আগে আসে মাথা, পরে আসে পাও। কিন্তু আমার নবী জমিনে আগমন করেছেন, আগে আসছে আমার নবীর কদম মোবারক, তারপরে আসছে আমার নবীজির মাথা মোবারক। নবীজির কদম জমিনে লাগার সঙ্গে সঙ্গে আমার নবী লম্বা লম্বি সেজদার মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর সন্তানগুলো এসে হুয়া হুয়া করে কান্দে, ঠিক না? আমার নবী এসে হুয়া হুয়া করে কান্দে না। আমার রাসূলুল্লাহ ইশারা দিল আঙ্গুল শাহাদত দিয়া, এই শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কলমে শাহাদত পড়ে, আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটু আন্দাজ করেন, দুনিয়ার সন্তান আসলে হুয়া হুয়া করে চিৎকার মানে, আর আমার রাসূল এসে হুয়া হুয়া করে চিৎকার দেই নাই, কালেমা শাহাদত পড়ে। জোরে করুন সুবহানাল্লাহ। নবীজির ফুফু হযরত সাফিয়া দৌড়ায় আসলেন আমেনার ঘরে। ঘরে কেউ ছিল না, তিনি আসলেন, খবর পাইলেন ভাই আব্দুল্লাহর সন্তান পৃথিবীতে আসছে। আব্দুল্লাহ তো নাই দুনিয়ার জমিনে। তিনি বর্তনে পানি নিয়ে সন্তানকে ধৌত করানোর জন্য দৌড়িয়া যাচ্ছে। ওনাকে পথির মধ্যে আটকায় বলেন সাবধান, কাকে তুমি ধৌত করাইতে যাও? ওই সন্তানকে তোমার এই পানি দিয়ে ধৌত করাইতে হবে না, আল্লাহ পাক ধৌত করে পুত পবিত্র করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সন্তানগুলো 7 বার সাবান লাগাইও পরিষ্কার করা যায় না। শুধু তাই নয়, পৃথিবীর সন্তানগুলো যখন দুনিয়ার জমিনে আসে ল্যাংটা অবস্থায় আসে, উলঙ্গ অবস্থায়, ঠিক কিনা? আমার নবী বলেন, আমার নবীর আম্মা জান বলেন, আমার সন্তান পৃথিবীতে আসে মালবুসুম বিলিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করে আমার সন্তান আগমন করে। সুবহানাল্লাহ বলুন না, নবীর মিলাদের কথা শুনুন। দুনিয়ার সব সন্তান ল্যাংটা আসে, আর আমার নবী কি আসছে? জান্নাতের পোশাক পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। দৌত করাইতেও হয় নাই, বাচ্চাকে পোশাক পরাইতে হয় নাই, পোশাক পরাই দিয়েছেন কে? যেরকম কে? আল্লাহ। আরো শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আমাদের প্রত্যেকটা সন্তান যখন দুনিয়াতে আসে মায়ের রেহেমের সাথে নাভির সম্পর্ক থাকে, ঠিক না? একটা তারের জোড়া থাকে, যেই তার দিয়া মায়ের রক্ত আমাদের দেহের ভিতরে ঢুকে যখন সন্তান দুনিয়াতে আসে, ব্লেড একটা সাথে সাথে রাখে, মহিলারা এটা কাইটে আলাদা করে, ঠিক না? মা আমেনা বলেন, আমার সন্তান পৃথিবীতে আসলো, পৃথিবীর কোন নারী আমার রেহেমকে কাটতে হয় না, আমার রেহেমের সাথে আমার সন্তানের নাভির কোনো সম্পর্ক ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার শিশু আর আমার নবী বেশ কম আছে কি নাই? কি বলেন, বেশ কম আছে কি নাই? সবার সাথে রেহেমের সম্পর্ক থাকে, নাভির সম্পর্ক থাকে, নাড়ের সম্পর্ক থাকে। আমার নবীর নাভির সাথে আমার নবীর আম্মাজানের নাড়ের কোনো সম্পর্ক ছিল? এটার দ্বারাই বোঝা যায়
আমরা তোমরা যেই রকম আমার নবী সেই রকম। আমেনা বলেন, শুনুন, পৃথিবীর সব সন্তানগুলোকে খতনা করায়, ছেলে সন্তানগুলোকে আমরা একটু বড় হলে উপযুক্ত হলে খতনা করাই, ঠিক না? কেটে গেলে মুসলমান বানাই, এটা মুসলমানি কই, মুসলমানি। নবীজির আম্মা জান বলেন, আমার সন্তানকে এরকমও করতে হয় না, আমার আল্লাহ আমাকে খতনা, আমার সন্তানকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ, রাসূল দুনিয়াতে আগমন করেন। মা আমিনা বলেন, খোদার কসম, খোদার কসম, আমার সন্তান কিছুক্ষণের জন্য আমার চোখের আড়াল হয়ে গেল, আমি দেখতে পাই নাই আমার সন্তান কোথায় গেল, কোথায় গেল। আমার আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু দুনিয়াতে আসছে, আমার বন্ধুকে দেখার জন্য আমার সমস্ত ফেরেশতারা পাগল হয়ে আছে, আমার বন্ধুকে একটু কোলে করে নিয়ে আসো, আসমান ওয়ালারা যেন আমার বন্ধুকে এক নজর দেখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আমার রাসূল আসলেন। দুনিয়ার শিশু আর আমার নবীজি কত বেশ কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেলে হাসে। নবীজির চাচা হযরত আব্বাস বলেন, আমি দেখি এই শিশুটা একা একা হাসে, আর এই শিশুটা একা একা কি যেন মুস্কি মুস্কি হাসে, আর কার দিকে যেন তাকায় থাকে। রাত্রে বেলা গেল, নবীজিকে বড় হওয়ার পর জিজ্ঞেস করছে, নবী গো, আমি দেখতাম আপনি একা একা হাসতেন, কার দিকে যেন তাকায় থাকতেন, আপনি কাঁদতেন না। রাসূল বলতেন, হে আব্বাস, তুমি যা দেখেছো, শোনো, আমি যখন শূন্য হয়ে যাইতাম, একা হয়ে যাইতাম, আকাশের চাঁদ আমার সঙ্গে খেলা করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী, বরকতের নবী, রহমতের নবী। ৬-৭ দিন পরে হালেমার কোলে চলে গেলেন। কার কোলে? মা হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। নেওয়ার সময় তিনি আসছিলেন একটা ভালো ধনীঘরের ছেলে নিবেন, কিন্তু ধনীঘরের ছেলে কোথাও তিনি পাইলেন না। ওনার যত সঙ্গীরা ছিল তারা মোটা সাটা, তাদের বাহন ছিল মোটা, তাদের দেহ ছিল মোটা, তাদের স্তনের দুধ ছিল বেশি, এই জন্য ভালো ধনীঘরের ছেলেদেরকে তারা আগে বেগে নিয়ে গেল। হালিমাকে কেউ সন্তান দেয় না, আর আমার নবীজি এতিম, আমার নবীজির বাবা নাই বলে আমার নবীকে কেউ নেয় না। সুবহানাল্লাহ বলুন না। তো হালিমা তার স্বামীকে বলেন, স্বামী গো, একা একা চলে যান, একটা না একটা কিছু নিয়ে যায়, শুনলাম বাবা নাই, একটা সন্তান আছে, একটু দেখি আসুন। গেল, যে মাত্র হালিমা আমার রাসূলের কাছে গেল, আমার নবীজি এমন এক দৃষ্টি দিল, হালিমার মন কেড়ে ফেললো। হালিমা বলেন, এই সন্তান ছাড়া আমি বাড়িতে যাব মাগো আমিনা, আপনি কি আমাকে দিবেন আপনার সন্তান? মা আমিনার এই কথা বললেন না, তুমি হীন, তুমি গরিব, তুমি দুর্বল, তুমি আমার সন্তান নিয়ে পালতে পারবে, এ কথা বললেন না। মা আমিনা চিন্তা করলেন, আমার সন্তানটাকে কেউ যখন নেই না, এই মহিলাকে আমার সন্তানটা দিয়ে দেই। সুবহানাল্লাহ বলুন। হালিমার কোলে যায় আমার নবী মুস্কি মুস্কি হাসে। আরবের প্রথা রেওয়াজ ছিল, মহিলারা নিজের বুকের দুধ পান করাইতেন না, তারা দাত্রী মার কাছে তার সন্তান দিয়ে দিত, আর বিনিময় তাদেরকে কিছু টাকা পয়সা দ্বন্দ্ব দিতেন। বংশের রেওয়াজ অনুযায়ী নবীজিকে দিয়ে দিলেন হালিমাতুস সাদিয়াকে। মা হালিমাতুস সাদিয়া রাসূলকে কোলে নিলেন। হালিমা বলেন, আমি যে মাত্র কুলি নিলাম, আমি দেখি আমার স্তনের দুধ এমন ভাবে পরিপূর্ণ হলো, আমি আর দুধ খাওয়ায় শেষ করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। উটের উপরে বসলাম, উট এমন সবল হলো যে উটগুলো সবার পিছনে পড়ে গিয়েছিল, আর আমার উট
সেদিন সবার আগে বাড়িতে গিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। তো যাইয়া দেখে লোকেরা হালিমার উট আগে, দেখে আসছে হালিমার উট ছিল পরে, এখন গিয়ে দেখে হালিমার উট সবার। কি গো হালিমা, তোমার উট এত শক্তিশালী কেমন করে হলো? আমি জানি না আমার উট কেমন করে শক্তিশালী হলো। বাড়িতে গিয়ে দেখে যে গাছের মধ্যে ফল ছিল না, ফুল ছিল না, সেই মরা গাছের মধ্যে ফল ফুলে পরিপূর্ণ হয়ে আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে বকরিগুলো ওলানে দুধ ছিল না, সেই বকরিগুলোর স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ। যে মাঠের মধ্যে কোনো গাছ গাছালি ছিল না, সেই মাঠের গাছে গাছালি পরিপূর্ণ। হালিমা বলেন, আমার মাঝে এমন বরকত আসলো, যেই দিকে তাকাই সেই দিকেই বরকত, যেই দিকে তাকাই সেই দিকেই বরকত। আমার নবী বলেন, মা গো হালিমা, আপনি কি বুঝতে পেরেছেন আপনি কাকে কোলে করে নিয়ে এসেছেন? মা গো, আপনি তো দুজাহানের বাদশা নবী, রহমতের নবীকে কোলে করে নিয়ে আসছেন। জয় বলুন সুবহানাল্লাহ। এই জন্য রহমতে আপনার বাড়ি পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর নাম কি? রহমত। আমার নবীর নাম রহমত। আমার আল্লাহ বলেন, রহমত পায়া তোমরা আলোচনা করো। ওয়াজকুরু বিনিআমাতিল্লাহি আলাইকুম, আমি আল্লাহ যে রহমত তোমাদেরকে দিলাম, ওই রহমত নিয়ামতের আলোচনা তোমরা করো। একটা মুমিনের কাছে সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর। আমার নবীর চাইতে বড় নিয়ামত মুমিনের কাছে আর কিছুই নাই। এই জন্য মুমিনগণ নিয়ামত পায়া আলোচনা করে, এটা হচ্ছে মিলাদের আলোচনা। কারণ সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নিয়ামত পায়া হুকুম আল্লাহ পাক দিয়েছেন তোমরা আলোচনা করো। আরেক জায়গায় বলছেন, নিয়ামত পায়া তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ বলুন। নিয়ামত পায়া কি হয়ে যাও? খুশি হয়ে যাও। বাবা, এই খুশির নামই হচ্ছে ঈদ। খুশির নাম কি? যেই কুদু সেই লাউ। কুদু যারে বলে, লাউ তারেই বলে, বিষ যারে বলে, কুড়ি তারেই বলে। আপনি ঈদ যাকে বলবেন তাকেই খুশি বলবেন, খুশি যাকে বলবেন তাকেই ঈদ বলবেন। কেন? বাংলা হলো খুশি, আরবি হলো ঈদ। বাংলা হলো খুশি, আরবি হলো ঈদ। আপনি খুশি বললেই ঈদ হবে, আর ঈদ বললেই খুশি হবে। সুতরাং আল্লাহর হুকুম হলো, আমার নবী পায়া তোমরা কি হয়ে যাও? খুশি হয়ে যাও। রসুল পায়া আমরা খুশি, এই জন্য আমরা পালন করি ঈদে মিলাদুন। আমার কথা হলো, আপনারা কেউ ঈদে মিলাদুন নবী করুন আর না করুন, রসুল পায়া আপনার মনে খুশি লাগুক আর না লাগুক, কোন ইমানদার যদি খুশি উদযাপন করে, বাধা আপনি দিবেন না। বাধা দিলে মনে হবে নবীর আগমনে আপনি খুশি না। আর আপনি যদি খুশি না হন, তাহলে আমরা ধরে রাখবো পৃথিবীতে নবীর আগমনে বেজার হয়েছিল একমাত্র শয়তান। নবীর আগমনে বেজার হয়েছিল কে? শয়তান ছাড়া পৃথিবীর সবাই খুশি ছিল। আপনি যদি নবীর আগমনে খুশি হইতে না পারেন, তাহলে আমরা মনে করব আপনিও শয়তানের একজন। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। একটা নেক মহতি মাহফিলে ঈদ মিলাদুন নবী আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। একটা রসুল প্রেমিক যদি থাকে, আদনা একটা গোলাম নবীর যদি পৃথিবীতে বেঁচে থাকে, আমার নবীর মিলাদকে কেউ বন্ধ করতে পারবে? কাগজে কলমে বন্ধ করো, আইন করে বন্ধ করো, কিন্তু ইমানদারের দিল থেকে আমার নবীর ঈদ মিলাদুন নবী বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। ষড়যন্ত্র চলতে আছে, ষড়যন্ত্র চলতে আছে। আমাদেরকে ঐক্য হতে হবে, আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। ইসলামের শত্রুদেরকে চিহ্নিত করে, নবীর শত্রুদেরকে চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাঁড়াইতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন।